আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস ফুড সার্কেলে সবাইকে স্বাগত। তো আজকে ভিন্ন মানুষকে নিয়ে চলে এসেছি, মানে আমাদের ছেলে পার্টিসিপেট। এতদিন তো মেয়ের এপিসোড দেখলেন, দিনাজপুরে একটা ছেলেও পেয়ে গেছে ছেলে পার্টিসিপেট। তো ডেকে নিচ্ছি রাফি কে। হ্যালো ভাইয়া। হ্যালো, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ, এবং ভালো ধরনের থাকার চেষ্টা করি। তোমার ছোট্ট করে তোমার পরিচয়টা দর্শকদেরকে যদি বলতো, তোমার পেজ এবং তোমার নামটা। আমার নাম আতিক মুজাহিদ রাফি। আমার একটা ছোট পেজ আছে দিনাজপুরে, দিনাজপুর ডেইজি কেক। আমি সেই পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের কেক, পাশাপাশি যে বেকিং আইটেম গুলো হয় সেগুলা সেল করে থাকি। এছাড়া টুকটাক এমনিতেও রান্না এটা সেটা করা হয় বাসায়। এটুকুই আমার পরিচয় ছোট। তোমার এই পেজটা যাত্রা কত সাল থেকে? আমি পেজ যেদিন ওপেন করেছিলাম সেটা হচ্ছে 2020 সালের ডিসেম্বরের 12 তারিখে। এটার অনুপ্রেরণা কে ছিল? এটার অনুপ্রেরণা আসলে আমি নিজেই ছিলাম, পাশাপাশি যেহেতু ফেসবুক চালানো হয়, আমি ফেসবুককে মানে ফেসবুক আমাকে এটা ইন্সপিরেশন দিছে। কারণ আমি ফেসবুকে বিভিন্ন উদ্যোক্তাদের দেখেছি যে তারা কিভাবে কেক করছে, অনলাইনে সেল করছে, এভাবেই আসলে। তো আচ্ছা, তোমার সাথে ছোট্ট একটা গেম খেলবো, ঠিক আছে? জি। চটপটি না ফুচকা? চটপটি না ফুচকা, কোনোটাই খাই না আমি। আচ্ছা, তারপরে একটা ভালো লাগে চটপটি। ওকে, কক্সবাজার না সাজেক? সাজেক। কুকিং না বেকিং? বেকিং। ওকে, রাতের দিনাজপুর না সকালের মানে দিনের দিনাজপুর? দিনের দিনাজপুর। ওকে, পাঞ্জাবি না শার্ট? শার্ট। প্রফেশনাল রান্না না ঘরোয়া রান্না? ঘরোয়া রান্না। কুকিং না বেকিং? বেকিং। ওকে, আচ্ছা, বেকিং নিয়ে ছোট একটা টিপস দাও, যে আমরা কোনো কিছু বেক করতে গেলে সেটা টেম্পারেচার, মানে কেক যদি বেক করি সেটা কতখানি টেম্পারেচারে আমরা কেকটা বেক করবো? মানে বেকিং তো আসলে অনেক বিস্তার একটা জিনিস। বেকিং এ আসলে এক এক জিনিসের জন্য এক এক টেম্পারেচার। যেমন আপনি যদি স্পঞ্জ বেস রেডি করেন তখন আপনাকে এক টেম্পারেচারে দিতে হবে, যদি আপনি ময়েস্ট বেসের কিছু করেন সেক্ষেত্রে আবার আরেক টেম্পারেচারে দিতে হবে। সেই জন্য স্পেসিফিক করে টেম্পারেচারটা বলা খুবই মুশকিল বেকিং এর ক্ষেত্রে। পাশাপাশি ওভেনটা অনেক ভ্যারি করে, যে এক এক ওভেনে এক এক ফিউচার। জি জি। তরকারিতে লবণ হয়ে গেলে আমরা কি করি? আমি তরকারি খুব কমই রান্না করি। আমি আসলে বেকিংটা নিয়েই বেশি কাজ করি। তরকারিতে লবণ কম হয়ে গেলে আলু কেটে দেওয়া যায়, দিলে লবণটা কমে আসে। অথবা হচ্ছে যেটা বর্তমানে বিভিন্ন জায়গায় দেখা যায়, যে আমরা আটার ডো তৈরি করে ওখানে দিয়ে দিলে লবণটা অ্যাবজর্ব করে নেয়, দেন কমে যায়। কি করে দেখাচ্ছ? আমি আজকে হচ্ছে চকলেট মাফিন করে দেখাবো। মানে একবারে হাতের কাছে উপকরণ দিয়ে, একদম হাতের কাছে উপকরণ, এবং এই মাফিনটা খুবই টেস্টি হয়। আমরা যে মাফিন গুলা খেয়ে থাকি চকলেট, মোটামুটি বলতে গেলে সেরকমই, পাশাপাশি এটা হোমমেড, বাসায় হাতের কাছে উপকরণ দিয়ে সবাই তৈরি করতে পারবে। আচ্ছা, তাহলে চকলেট মাফিন বানাতে কি কেউ আপনারা এক নজর দেখে নিন, তারপর ছোট্ট বিরতির পর ফেরত আসছে, সাথেই থাকবেন। চকলেট মাফিন তৈরির জন্য ময়দা লাগবে আমাদের 115 গ্রাম, কোকো পাউডার লাগতেছে এখানে 30 গ্রাম, আমাদের বেকিং পাউডার লাগতেছে 1 চা চামচের মতন, লবণ লাগবে সামান্য, বেকিং সোডা লাগবে এখানে 1/2 চা চামচ, আমাদের হচ্ছে পানি ছাড়ানো টক দই লাগতেছে 1/4 কাপ, ভ্যানিলা এসেন্স লাগবে 1 টিস্পুন। এখানে হচ্ছে তেল এবং বাটার 1:1 রেশিওতে মিক্স করা আছে। এটা লাগবে হচ্ছে 60 গ্রাম, অর্থাৎ তেল নিব আমরা 30 গ্রাম, বাটার নিব 30 গ্রাম, টোটাল মিলিয়ে লাগবে আমাদের 60 গ্রাম। দুধ লাগবে আমাদের 60 গ্রাম, এবং মোটামুটি বড় সাইজের একটা ডিম লাগবে। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে চিনি লাগবে 125 গ্রাম পরিমাণে। পাশাপাশি হচ্ছে কাপকেক তৈরি করার জন্য মাফিন তৈরি করার জন্য এই ধরনের কিছু লাইনার পাওয়া যায়, এই লাইনার গুলো লাগবে, বা আপনারা এছাড়া বাজারে আরো অনেক ধরনের লাইনার পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারেন। আচ্ছা, বিরতির পর ফেরত আসলাম রঙ্গনাথ রান্নাঘরে। তারপরে তো দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে, চলো আমরা শুরু করি রাফি। হ্যাঁ, আমাদের এখানে
যদি আমরা উপকরণগুলোকে লক্ষ্য করি, আমরা দুই ধরনের উপকরণ পাবো, একটা হচ্ছে শুকনা এবং একটা হচ্ছে ভেজা উপকরণ বা liquid যেটাকে বলে। লিকুইড টাইপের। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে প্রথমে আমাদের যে শুকনা উপকরণগুলো আছে এগুলা হচ্ছে আমরা আলাদা করে চেলে নিব। বেকিং এ চালাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আপনি ভালোভাবে না চালেন সেক্ষেত্রে লাম্পস থেকে যাবে এবং বেকিং অনেক সময় মানে আপনি যে পারফেকশনটা চাচ্ছেন বেকিং এর সেটা হবে না। এই জন্য চালা খুবই ইম্পর্টেন্ট বেকিং এর জন্য। আমি এখানে চালা শুরু করছি। একটা বাটিতে আমি প্রথমে চালনি বসিয়ে নিয়েছি এবং এখানে আমি দেব হচ্ছে 115 গ্রাম পরিমাণ ময়দা। একদম। যেহেতু আমাদের এটা চকলেট মাফিন রেডি হবে, সো এখানে কোকো পাউডার মাস্ট, কোকো পাউডার আমাদেরকে ইউজ করতেই হবে। আমরা স্কিপ করার কোনো সুযোগ না, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। পাশাপাশি আমরা এখানে কিছু ডার্ক চকলেটসও ইউজ করব, সেক্ষেত্রে টেস্ট আরো বেশি বেটার হবে। ওকে। এখানে আমরা হচ্ছে এবার দিব কোকো পাউডার 30 গ্রাম পরিমাণ। দেন দিব হচ্ছে আমরা এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা, দুটো একসাথে মিক্স। জি দুটো এখানে দিয়ে দিব একসাথে। তো এ পর্যায়ে আমরা এখন কি করব? পর্যায়ে আমরা এখন এখানে বেকিং পাউডার দিব 1 চামচ পরিমাণ। ঠিক আছে, 1 চামচ পরিমাণ আমরা দিব বেকিং পাউডার এবং বেকিং সোডাও ইউজ করতে হবে এখানে। এটা কোনো পরিমাপ আছে? হ্যাঁ হ্যাঁ, বেকিং সোডা আমরা দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ। দুটাই ইউজ করতে হবে, মাফিনে দুটাই যাবে। এবং আমরা যে লবণ ছিল সেই লবণটাও এখানে ইউজ করব। এখন আমরা দিব হচ্ছে এখানে লবণ। চকলেট কেক গুলোতে লবণের একটু ইউজ করতে হয়, তাহলে কি হয় চকলেটের ফ্লেভারটা আরো ইন্টেন্স হয়ে আসে। এই জন্য আমরা লবণটা 1 চিমটির একটু বেশি দিব এখানে। ঠিক আছে, দিয়ে এখন এই উপকরণগুলোকে আমরা একবার চেলে নিব, জাস্ট চেলে একটা সাইডে রেখে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ডিম তুমি মনে দিবা, সেখানে কি কোনো ডিমের মেজারমেন্ট আছে যে একটা ডিম দেবো কি দুইটা দিব কি তিনটা দিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ডিম দেবো আমরা। ওকে, আজকে একটা ডিম দেব। একটা ডিম দিয়ে এটা হাইস্ট কয়টা ডিম দিয়ে করা যেতে পারে? এটা হচ্ছে কি, আপনি যখন ডিম বাড়াবেন দেন বাকি উপকরণ, মানে আপনি যখন 2টা ডিম করবেন আপনার বাকি সব উপকরণগুলো ডাবল করে করতে হয়। এটাই, যারা হচ্ছে বেশি পরিমাণে তৈরি করতে চান, যেমন আপনি ডাবল তৈরি করতে চাচ্ছেন, তুমি চেলে নিয়েছো তাই না? জি জি, সবকিছু চেলে নিয়েছি এবং যে উপকরণগুলো ছিল আমরা চামচ দিয়ে জাস্ট একবার হচ্ছে সবগুলোকে কম্বাইন করে দেব। কম্বাইন করে দিয়ে এটাকে আমরা এখন একটা সাইডে রেখে দিব। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে যত লিকুইড উপকরণ আছে সেগুলো নিব। এবং কি মাফিনের একটা সুবিধা হচ্ছে এখানে কোনো প্রকার আমাদের ইলেকট্রিক বিটার ইউজ করতে হবে না। আমাদের হাত সবার বাসায় যে হ্যান্ড উইচ থাকে সেটা দিয়েই করতে পারবো। আমরা কি চাইলে বিট ইউজ করতে পারি, বিটার ইউজ করতে পারি? প্রয়োজন হয় না, কারণ কি মাফিন এবং কাপকেকের মধ্যে কিন্তু গতানুগতিক কিছু পার্থক্য রয়েছে। রাইট, যেমন মাফিনের উপরে হচ্ছে ক্রাস্ট থাকবে একটা, দেন মাফিন বেশি মিষ্টিও হতে পারে কম মিষ্টিও হতে পারে, এবং মাফিনের ভিতরটা হবে মানে ভিতরে আমরা যে ক্রাম্বি একটা লেয়ার দেখি কেকের, স্পঞ্জ কেকের, ওটা কম থাকবে। কিন্তু কাপকেকে এই জিনিসগুলো উল্টো হবে, যে কাপকেকে মিষ্টি বেশি থাকবে এবং উপরটা সমান হয়ে ফুলবে, কোনো ক্রাস্টি লেয়ার থাকবে না, একদম স্পঞ্জি হবে। দেখছেন দর্শক কি সুন্দর একটা ক্লাস পেয়ে গেলেন আপনারা। আর এই ছোট ছেলে যে এত সুন্দর, সে একটা মানে সে এক প্রফেশনাল ওয়েতে কাজ করা করছে, আমার তো দেখে খুব আমি মুগ্ধ হয়ে গেছি দিনাজপুরে এসে যে এরকম একটা ছোট ছেলে উদ্যোগ নিয়ে সে নিজে নিজে কাজগুলো করছে। তো চলো এখন আমরা কি করব? হ্যাঁ, এখানে এখন আরেকটা বিষয় কি ভাইয়া, আপনি যেটা বলতেছিলেন যে বিট করা যাবে কিনা, বিট যদি আমরা করি দেন যে মাফিনের পারফেক্ট ক্রাস্টি যে একটা স্ট্রাকচার ওটা হয়তো আমরা পাবো না। সো এটা বিট না করাটাই ভালো। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন। এবং বেকিং এর একটা বিষয় কি, আপনি যে রেসিপি ফলো করবেন সেটা একদম হুবহু ফলো করবেন, ওখানে কোনো বিষ করবেন না, তাহলে দেখবেন ফার্স্ট টাইমে পারফেক্ট হবে। এখানে আমরা একটা প্রথমে ডিম নিব। আমাকে দাম ফেলে দিচ্ছে। হ্যাঁ, ডিম দেওয়ার পরে আমাদের এখানে তেল এবং বাটার একসঙ্গে করো 1:1 রেশিওতে আমরা এখানে নিছি। সেই তেল এবং বাটার দিয়ে দিব। বাটার মানে 60 গ্রাম আছে, 60 গ্রাম টোটাল, যেখানে 30 গ্রাম তেল 30 গ্রাম বাটার। এই পর্যায়ে আমরা কি দিচ্ছি? এই পর্যায়ে আমরা এখানে দিব হচ্ছে লিকুইড উপকরণগুলোর মধ্যে ভ্যানিলা এসেন্স। চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা বেশ ভালো ব্র্যান্ডের ইউজ করার। এটা কি ব্র্যান্ড ইউজ করছি? এটা আমরা রেডম্যান ইউজ করতেছি। মোটামুটি 1 চামচ, 1 চামচ একটু বেশি দেবো, এটা যেহেতু আমি নর্মাল স্পুন দিয়ে দিচ্ছি।
দেন আমরা এখানে দিব হচ্ছে 60 গ্রাম পরিমাণ দুধ আছে, লিকুইড দুধ, জি সেটা। এবং আমরা দিব হচ্ছে এখানে আমাদের চিনি আছে 125 গ্রাম পরিমাণ। তুমি সবকিছু মেজারমেন্ট করে হ্যাঁ, আমি সবকিছু মেজারমেন্ট করে একদম। বেকিং এমন একটা জিনিস যে মেজারমেন্ট খুব দরকার, 19-20 হলো বেকিং নষ্ট। জি জি সেটাই। এবং আমরা এখানে হচ্ছে টক দই দিব 1/4 কাপ পরিমাণ। আমি টক দইটা, এবং টক দইটা কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি। টক দইয়ের পানি কিভাবে ঝরাইতে হয়, পানি রাখা যাবে না। না না, মানে মোটামুটি যেটুকু হালকা থাকে ওটুকু থাকবে, বাট এক্সট্রা পানিটা ঝরাই নিতে হবে। এটা ঝরানোর জন্য সুতি কাপড়ের মধ্যে টক দইটাকে নিয়ে ঝুলায় রাখতে হয় 2-2.5 ঘন্টার মতো, তাহলে ওটার যে পানিটা থাকে দইয়ের পানি পুরাটা পড়ে যায়। এখানে আমরা হচ্ছে 1/4 কাপের মতন টক দই দিব। এ পর্যায়ে আমরা কি টক দই দিচ্ছি, তাই না? জি, আমরা পানি ঝরানো টক দইটা দিয়ে নিচ্ছি। এখানে 1/4 কাপ আমি মেজার করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটা আমি দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে দেওয়া হয়ে গেলে সবকিছুকে আমরা হুইক্স দিয়ে একটু খুব ভালোভাবে জাস্ট একবার মিক্স করে নিব। আমি এই মোল্ডটা দেখতে পাচ্ছি, আমরা কি এই মোল্ডে করবো, তাই না? জি জি জি, আমরা এই মোল্ডটাতে এই যে আমাদের কাপকেকের লাইনার গুলো আছে এগুলা দিয়ে করব। ওকে। আর এটা আমরা কতক্ষণ এর জন্য বেক করতে দিব? মোটামুটি কাপ মাফিন 20 মিনিটে হয়ে যায়। 160 ডিগ্রি টেম্পারেচারে করলে 20 মিনিটে হয়ে যায়। করতে দেওয়া দরকার। জি জি অবশ্যই, যে কোনো কিছু বেক করতে গেলে আগে হিট করে নিতে হবে। এবং বেকিং টাইমটা ওভেন অনুযায়ী তাপমাত্রাটাও কম বেশি হয়, আবার টাইমটাও কম বেশি হয়। আর মাফিন তৈরির একটা বিষয় কি, মাফিনে হচ্ছে চিনি প্রপারলি মেল্ট হওয়ার প্রয়োজন হয় না। যদি চিনি দুই একটা আস্ত থেকে যায় সেটা ওভেনে গিয়ে মেল্ট হবে। আমাদের এখানে চিনি মেল্ট করার প্রয়োজন নেই, আমরা জাস্ট কম্বাইন করে একদম ভালোভাবে মিক্স আপ করে নেব জিনিসটাকে। মিক্স আপ করা হয়ে গেলে এখানে আমরা যে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলা দিয়ে এটাকেও মিক্স করে নেব। সবগুলো দিব না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো একবারে মিক্স করে ফেলবো। মানে মাফিন খুবই ইজি রেসিপি এবং খুবই টেস্টি একটা কেক। মেশানোর সময় মোটামুটি মিডিয়াম ভাবে মিশিয়ে সবকিছু একসাথে কম্বাইন, মানে বেশি জোরে করা যাবে না। মানে স্পঞ্জ বেস কেক গুলাতে যেভাবে আমরা সাবধানতা অবলম্বন করি ওভাবে না করলেও হবে, যেভাবে সুবিধা হয় মিডিয়াম স্পিডে করে নেবেন। আর বাট মিক্সিং আপনারা আস্তে করেন, জোরে করেন, একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। এলো পাথারি একবার এদিক একবার ওদিক, এটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তাহলে ওটা ওভাবে পারফেক্ট হয় না। বেকিং এর অনেক সিস্টেম, অনেক ধাপে ধাপে অনেক সিস্টেম থাকে। বেকিং যারা করে তাদের জন্য সহজ, যারা করে না তাদের জন্য কঠিন। যারা করতে করতে অভ্যাস হয়ে গেছে তাদের জন্য বলবো পারফেক্ট, আর যারা করেনি তাদের জন্য কঠিন। ভাই এটা মিক্স করবেন? হ্যাঁ অবভিয়াসলি, একটু ট্রাই করেন। আমি হচ্ছে চকলেটটা, হ্যাঁ এবার যেমন আমরা কি করবো, আমরা সব উপকরণগুলোকে মিক্স করে নিয়েছি খুব সুন্দর করে। তুমি চকলেটও মনে অফ ক্যামেরা কেটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পরিমাণ মতো, যত বেশি চকলেট দেওয়া যাবে আসলে জিনিসটা তত বেশি যেমন গুড় তেমন মিঠা। জি 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 সেটাই। আমি এখানে কি চকলেট ইউজ করছো? এটা হচ্ছে ডার্ক চকলেট ইউজ করতেছি। এখানে আমি চকলেট গুলোকে হাফ চকলেট হচ্ছে ব্যাটারের সঙ্গে মিক্স করে দিব এবং হাফ চকলেট আমরা উপর দিয়ে দিব। আমরা বেক করার আগে দিব না বেক করার পরে দিব? বেক করার আগে দিয়ে দিব, কিন্তু ওটা মোল্ডে দেওয়ার পরে দেন দিব, তাহলে মেল হবে দেখতে। হ্যাঁ হ্যাঁ, মানে চকলেট বেকড চকলেটের কিন্তু আলাদা একটা টেস্ট আছে, যেটা খুবই মজা লাগে উপরে দেওয়া অবস্থায় খেলে। এটা আমরা একটু কম্বাইন করে দেন উপর দিয়ে দিব। এখানে হচ্ছে প্রতিটা মোল্ডে গুলো সেট করে নেব। আমরা এখন এই পর্যায়ে কি করতে, পর্যায়ে আমরা হচ্ছে মাফিনের ব্যাটারটাকে জাস্ট হচ্ছে লাইনার গুলোতে আমরা ঢেলে দিব। এবং কি মাফিন মোটামুটি হাফ দিলে মাফিন তুলনামূলক অন্যান্য কেকের থেকে অনেক বেশি ফুলে এবং উপরটা এই চামচের হাফ দিলাম না, এই চামচের হাফ না, আমাদের যে পেপারের সাইজটা সেটার হাফ বা হাফের থেকে, যদি আমরা একদম উপচে পড়া মাফিন চাই সেক্ষেত্রে হাফের থেকে একটু বেশি দিব। ওকে, এভাবে
তোমার ফার্স্ট কি বেকিং ছিল বা তুমি ফার্স্ট কি রান্না করেছো? ফার্স্ট রান্না তো করেছি ছোটবেলায় ডিম ভাজি। দেন হচ্ছে বেকিং এর কথা যদি বলি, ফার্স্ট আসলে জানি না সেটা কি কেক হয়েছিল, বাট আমার টার্গেট ছিল যে একটা কেক রেডি করে বাসায় খাওয়া, এরকম। আর সে আজ মানে কি বলবো প্রফেশনাল শেফ বা প্রফেশনাল এখন হয়ে গেছে। এখনো সেরকম হতে পারিনি, চেষ্টা করছি নিজের বেস্টটা দিয়ে। না, জীবন মানে যুদ্ধ, আর হ্যাঁ। সবকিছুতে কম্পিটিটর আছে, এই রান্নার জগৎ আছে, সব জগতেই আছে, থাকবে, এটাই বাস্তবতা। জি, সেটা মানে কম্পিটিটররা আছে বলেই মানুষ আরো বেশি আগায় যায়। Right. হ্যাঁ, আগ্রহটা আমি পায় ওর যে থেকে ভালো করবো ওর থেকে ভালো করব বা কিভাবে ভালো ওনার শিখবো, মতন আমাকে হইতে হবে। Right. না হলে কিন্তু মানুষ মানে যেটুকু শিখছে সেটুকুতেই থেমে থাকতো, থেমে থাকতো, মানে ধৈর্য আর করে ধৈর্য আর হইতো না, বা আমি আসলে শিখে এর থেকে বেশি করে কি করব। কিন্তু যখন আমরা দেখি আরেকজনকে, তখন আমাদের মনের মধ্যে এরকম একটা কাজ করে যে আমিও যদি ওনার মতন পারতাম করতে। So, এইভাবে আসলে শিখা একজন থেকে আরেকজনকে দেখে। ফ্যামিলি সাপোর্ট করতে এটাতে। আসলে আমি যেহেতু স্টুডেন্ট, বিজনেসটা আমি মোটামুটি কেক সেল করি, এটা আমার একার পক্ষে করা সম্ভব হইতো না সেভাবে। তো আমার এই ক্ষেত্রে আমার আম্মু আমাকে অনেক বেশি হেল্প করে। দেখা যায় কেক বেকিং এর যত কাজ। নিন একটা। হ্যাঁ। তাহলে এটা আমরা কিভাবে বেক করতে দিচ্ছি আপনারা একবারে দেখে নিন, এবং এটা তারপরে কি লুকস হলো সেটাও দেখে নিন, এবং প্লেটিং প্রস্তুত করে সবকিছু একবারে দেখে আমরা নোটকে নিয়ে টেস্টিং করবে ফেরত আসছি, তাই? জি জি ভাইয়া। ওকে। দর্শক বিরতির পর ফেরত আসলাম রঙ্গনাথের করে। আপনারা তো কিভাবে বেক করলেন, প্লেটিং প্রসেস করে সবকিছু দেখে নিয়েছেন। নোট তুমি তাহলে ক্লিয়ার করো। ভাই এটা কি চকলেট মাফিন না? জি জি, চকলেট মাফিন। টেস্ট ভালো, থ্যাংক ইউ। না, টেস্ট এবং ডেকোরেশনটা, প্লেটিংটা জাস্ট ওয়াও। থ্যাংক ইউ সো প্লেটিং মাচ। এটা যদি তোমার আর আমাদের বড় কাছে প্রথম ওই ডিজাইন করে একটা অন্যরকম আসতো। জি জি জি। সো না, simple ঠিক আছে। সিম্পল টিমের ঠিক আছে, অনেক ঠিক আছে, খুব সুন্দর, মজা হয়েছে। তো চলো আমরা মার্কেটিংটা করি। থ্যাংক ইউ সো মাচ। গ্রাফিক শেষে আছে একবার। হ্যাঁ, আমি দেখছি রাকিটা ক্যানভাস পেজ। বুঝাচ্ছে? তো নূর, আমরা তো শেষ করতে চলে এসেছি, আপনার হাতে গিফটটা তুলে দিই। রঙ্গরাধুনী রান্নাঘর এবং দামিটা হাউসের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। থ্যাংক ইউ। কেমন লাগলো এসে? খুবই ভালো লেগেছে আমার। এসেছি, সবার সাথে দেখা হয়েছে, বিশেষ করে নূর ভাইয়া এবং রঙ্গন ভাইয়া। আমার খুব ভালো লাগছে এখানে এসে। ওকে, ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজকে ফলো করবেন, দিনাজপুর ডেইজি কেক। যে কোনো প্রয়োজন হলে কেক অর্ডার করতে পারবেন আমার পেজ থেকে। এবং সবাই রঙ্গন ভাইয়াকেও সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পেজ দিনাজপুর ডেইজি কেকের পাশে থাকবেন, এবং পাশাপাশি রঙ্গন রাধুনী রান্নাঘরেরও পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবং তোমাকে দিনাজপুর আসলে পাবো তো? জি অবশ্যই, আসলে পাবো তো? অবশ্যই। ওকে নিয়ে আমি কিছু, হ্যাঁ অবশ্যই, একটু বলো। আমাদের দিনাজপুরে বেকার অনেক আছে, মানে যারা হোমমেড কেক নিয়ে কাজ করে। তার মধ্যে সবচেয়ে ছোট আমাদের এই ডেইজি কেকের ওনার আমাদের রাফি অনেক ছোট
ছোট হিসাবে তার কেক দিনাজপুরে সবার টিকিট থেকে ইউনিক। ইউনিক, একদম এটার প্রমাণ আমি যে টেস্ট করে বুঝতে পারলাম। ইউনিক কেন, ওর ডিজাইন বলেন, ওর হচ্ছে খাবারের টেস্ট বলেন, কেকের টেস্ট বলেন, ও কিন্তু অনেক ইউনিক। ছোট হিসাবে ওকে অনেকে মনে করে যে তুচ্ছ, কিন্তু ওর কেক একদম এক নাম্বার আমি মনে করি দিনাজপুরে। আমাদের আরেকজন আছে যে কিনা ওনারও কেক ভালো, আর হচ্ছে ইয়ে সম্পাপু আছে, তারপর হচ্ছে কি তোমার কেক পেজের নাম, ডেইজি কেক। ডেজি কেক। যে চোখ বন্ধ করে ভরসার জায়গা কেকের জন্য। এবং ছেলে হিসেবে যে এত ছোট বয়সে যে উদ্যোগটা নিয়েছে এবং তার বয়স তুলনায় কিন্তু সে কাজ কিন্তু তার থেকে দ্বিগুণ ভালো করেছে আমি মনে করি। না, অনেক কেক এবং লুক ভালো। লুক ভালো এবং টেস্টও ভালো। তো দেখা যাক ফার্স্ট টাইম হার্ডার থাকতে পারো কিনা, কনফিডেন্স আছে? জি জি অবশ্যই আছে, কনফিডেন্ট তো অবশ্যই থাকতে হবে। এবং আমি মনে করি এটাতে কনফিডেন্স না থাকলে তুমি এখানে তুমি জিরো। জি, কনফিডেন্টটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙরাধে রান্না করে থাকবেন। আল্লাহ হাফেজ।